অভিমানী চায় তোকে বারে গাইব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। প্রিভিউতে আপনারা যে ভিডিওটি দেখেছেন সেই ভিডিওটি বানাতে হলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ইনশট অ্যাপসটি ওপেন করব। ইনশট অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে ইনশট দিয়ে চার্জ দিয়ে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ইনশট অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে তিনটি অপশন দেখতে পাবেন। ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পছন্দের যে ছবিটি দিবেন ওই ছবিটিতে ক্লিক করবেন। ছবিটিতে ক্লিক করার পর নিচে বাম পাশে টেনে দেখতে পাবেন কাট আউট একটি অপশন দেওয়া আছে। কাট আউট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন সেভে ক্লিক করবেন। এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর হোম বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পর নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এখানে একটি ভিডিও নেওয়া আছে। ভিডিওটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটিতে ক্লিক করবেন, রাইট চিহ্নে ক্লিক করবেন। নিচে একটা অপশন দেখতে পাবেন ক্যানভাস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে 4:5 দিবেন। দেওয়ার পরে এটি একটু জুম করে নেবেন। দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পর এটি বাম পাশে টেনে এখানে নিচে দেখতে পাবেন ডিউরেশন একটি অপশন দেওয়া আছে। ডিউরেশন অপশনটিতে ক্লিক করবেন। আপনি কত সেকেন্ডের ভিডিও বানাতে চাচ্ছেন, কত সেকেন্ডের ভিডিও এত সেকেন্ড বসিয়ে দিবেন। পেন্সিল মতো আইকনটিতে ক্লিক করবেন। করার পর এখানে 20 দিবেন। 20 দেওয়ার পরে ওকে ক্লিক করবেন। রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পর নিচে দেখতে পাবেন পিআইপি একটি অপশন দেওয়া আছে। পিআইপি অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে যে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি ওই ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবির শেষ অংশে এসে ক্লিক করবেন। উপরে দেখতে পাবেন ভিডিও এন্ডে ক্লিক করবেন। করার পর এটি বাম পাশে ধরে টেনে নিচে দেখতে পাবেন মাস্ক একটি অপশন দেওয়া আছে। মাস্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে গোল একটি বৃত্ত দেওয়া আছে। গোল বৃত্তটিতে ক্লিক করবেন। করার পরে নিচে একটি বৃত্ত দেখতে পাবেন। এখানে নিচে ছবির নিচে বৃত্তটি ধরে নিচের দিকে টেনে দেবেন। দেওয়ার পরে রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পরে ছবিটি একটু জুম করে বৃত্তের মধ্যে বসিয়ে দিবেন ভালোভাবে। বৃত্তের মধ্যে ভালোভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পরে আবার সেমভাবে পিআইপিতে যাবেন। পিআইপিতে যাওয়ার পর এখানে একটি ফুলের ভিডিও ছবি পিএনজি ছবি নেওয়া আছে। ওটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ছবিটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ফুলটা একটু হাত দিয়ে ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নিয়ে এখানে বসিয়ে দিবেন। ওকে, বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর পিএনজির শেষ অংশে এসে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন ভিডিও এন্ডে ক্লিক করবেন। করার পর নিচে বাম পাশে টেনে এখানে দেখতে পাবেন কপি অপশনটিতে ক্লিক করবেন। এটি কপি করে নেবেন। নেওয়ার পর এটি সেমভাবে ঘুরিয়ে ডান পাশে বসিয়ে দিবেন। ওকে, ডান পাশে বসিয়ে দিবেন। দেওয়ার পর রাইট চিহ্নে ক্লিক করবেন। রাইট চিহ্নে ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেভে ক্লিক করবেন। আবার সেভে ক্লিক করবেন। এটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওতে ক্লিক করবেন। করার পরে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর যে ভিডিওটি সেভ করেছি ওই ভিডিওটিতে ক্লিক করবেন। করার পরে রাইট চিহ্নে ক্লিক করবেন। রাইট চিহ্নে ক্লিক করার পর এটি বাম পাশে টেনে এনে এখানে দেখতে পিআইপি অপশনটিতে ক্লিক করবেন। করার
পরে এখান থেকে একটি শ্যাডো নেওয়া আছে, শ্যাডোটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। শ্যাডোটিতে ক্লিক করবেন। শ্যাডোটিতে ক্লিক করার পর শ্যাডোটি জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে নিচে বসিয়ে দিবেন। দেওয়ার পর শ্যাডোর শেষ অংশে এসে ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাবেন ভিডিও এন্ডে ক্লিক করবেন। করার পর আবার সেমভাবে PIP-তে যাবেন। যাওয়ার পরে এখানে একটি ভিডিও নেওয়া আছে, ভিডিওটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ভিডিওটিতে ক্লিক করবেন। করার পর এটি ফুল স্ক্রিন জুম করে নেবেন। নেওয়ার পরে এটি উপরে তুলে দিবেন, উপরে তুলে বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ব্লেন্ড একটি অপশন দেওয়া আছে, ব্লেন্ড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাবেন স্ক্রিনে ক্লিক করবেন। করার পর রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পর আবার সেমভাবে PIP-তে যাবেন। PIP-তে যাওয়ার পর এখানে একটি বর্ডার নেওয়া আছে, বর্ডারটিতে ক্লিক করবেন। PIP-তে আসার পর এখানে একটি বর্ডার নেওয়া আছে, বর্ডারটিতে ক্লিক করবেন। করার পরে এটি জুম করে দিবেন। জুম করে দেওয়ার পরে বর্ডারের শেষ অংশে এসে ক্লিক করবেন। করার পর উপরে দেখতে পাবেন ভিডিও এন্ডে ক্লিক করবেন। করার পর আবার সেমভাবে PIP-তে যাবেন। যাওয়ার পরে এখানে আপনার পছন্দের লিরিক্সটি নেবেন। লিরিক্সটি নেওয়ার পরে এটি জুম করে নিচে বসিয়ে দিবেন। নিচে বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন ব্লেন্ডে ক্লিক করবেন। করার পরে স্ক্রিনে ক্লিক করবেন। রাইট চিহ্নে ক্লিক করবেন। করার পরে এই যে দেখেন আমাদের ভিডিওটি রেডি হয়ে গেছে। রাইট চিহ্নে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখতে পাবেন সেভে ক্লিক করবেন। আবার সেভে ক্লিক করবেন। এটি ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।